তার সর্বোচ্চ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আজকের এই ভিসি মহোদয়ের সাথে সাক্ষাৎ পরবর্তী সময়ে উপস্থিত মিডিয়ার ভাই এবং বোনেরা সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ক্যাম্পাসের পরিবেশ স্থিতিশীল রাখার স্বার্থে, ক্যাম্পাসের পরিবেশ শিক্ষার্থী বান্ধব রাখার স্বার্থে এবং সামগ্রিকভাবে ক্যাম্পাসে যাতে সাধারণ শিক্ষার্থীরা প্রকৃত অর্থেই একটি শিক্ষার্থী বান্ধব পরিবেশ নিশ্চিতভাবে পায়, সেই লক্ষ্যেই আমরা দীর্ঘদিন কাজ করে চলেছি। আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অতীত ইতিহাস দেখবেন এবং আমরা সবসময় অতীতের সাথে বর্তমানের সমন্বয় করে কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের রাজনৈতিক গতিবিধি নির্ধারণ করি এবং তা বাস্তবায়নে আমরা কাজ করে চলেছি। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমরা একটি ঘটনার প্রেক্ষিতে যে ঘটনার উদ্ভব হয়েছে সেই ঘটনাকে কেন্দ্র করে যে ঘটনা, সেই ঘটনা কিভাবে আমাদের প্রশাসনিক উপায়ে খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে সমাধান করা যায় তার নিমিত্তেই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর আমরা একটি স্মারকলিপি প্রদান করেছিলাম গত 26 এপ্রিল এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম এবং তারই প্রেক্ষিতে আজকে আমরা মাননীয় ভিসি মহোদয়ের সাথে আজকে সাক্ষাৎ করেছি। উনি আমাদের আশ্বস্ত করেছেন এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিরপেক্ষ তদন্তের সাপেক্ষে এবং নিরপেক্ষ একটি সমাধানের সাপেক্ষে আমরা ভিসি মহোদয়কে বলেছি আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করব। একই সাথে বাংলাদেশে সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাতে বর্তমান যে নিয়োগকৃত প্রশাসনটি রয়েছে সেই প্রশাসনটি যাতে শিক্ষার্থী বান্ধব কাজে উৎসাহিত হয় এবং শিক্ষার্থী বান্ধব কাজকে প্রাধান্য দিয়েই তাদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভিসি মহোদয়কে বলে এসেছি আমরা অবশ্যই আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দেব। আমি বিশ্বাস করি যেহেতু 5 আগস্ট পরবর্তী সময়ে একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ হয়েছিল, সেই সময়ে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছিল মব সংস্কৃতির একটি আতুরঘর। সেই প্রেক্ষাপট, সেই পরিবেশ পরিস্থিতিকে ফেস করে কিন্তু আমরা আজকের এই অবস্থায় দাঁড়িয়েছি। গত 12ই ফেব্রুয়ারি একটি ভোট হয়েছে যেখানে জনগণ প্রত্যক্ষভাবে তাদের নির্বাচিত প্রতিনিধিদের নির্বাচিত করেছে এবং তারই প্রেক্ষিতে একটি গণতান্ত্রিক পরিবেশ বিরাজমান বলে আমরা বিশ্বাস করি। ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু বাংলাদেশের কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়, এজন্য আমরা বিশ্বাস করতে চাই সারা বাংলাদেশে যেমন জনমানুষের গণতান্ত্রিক পন্থা জয়যুক্ত হয়েছে, বিশ্ববিদ্যালয়েও আমরা মনে করি গণতান্ত্রিক পরিবেশ জয়যুক্ত হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে আবারও বলছি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষার্থী বান্ধব পরিস্থিতি নিশ্চিত করার স্বার্থে আমরা সবসময় সহযোগিতা করে আসছি অতীতে এবং ভবিষ্যতেও সহযোগিতা করে যাব এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন যে আপনারা, আমি যেদিন আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করেছি আমি সেদিনও বলেছি যে আমরা রাজনৈতিক চর্চা করতে গিয়ে অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ নষ্ট করব না। আমরা আমাদের জায়গা থেকে সেই জায়গার থেকেই রাজনীতি করতে চাই, আমরা সেভাবেই রাজনীতি করতে চাই যাতে প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা রাজনৈতিক সচেতন হয়ে আমাদের সহযোগিতা করে, আমাদের বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ দেয়। আমরা সবসময় তাদের পরামর্শকে ধারণ করি, তাদের পরামর্শকে সেন্টিমেন্ট হিসেবে গ্রহণ করি। আমরা চাই বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠটি সারা বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলো আছে সেই কলেজগুলো বিশ্ববিদ্যালয়ের একটি প্রাণস্বরূপ হয়ে দাঁড় হবে। বিগত 15-17 বছর দেখেছেন শিক্ষা ব্যবস্থা কিভাবে ধ্বংস হয়ে গিয়েছিল এবং বর্তমান যে একটি সরকার নির্বাচিত হয়েছে, ইতিমধ্যেই আপনি জেনে থাকবেন যে গতকালকেই ঘোষিত হয়েছে যে আমাদের যেখান থেকে আমরা আসি প্রাইমারি শিক্ষার অগ্রগতি সাধনের জন্য ইতিমধ্যেই প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের জন্য সরকার কিছু ব্যবস্থা গ্রহণ করেছে। একই সাথে প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি এবং বিশ্ববিদ্যালয় পর্যায়েও বর্তমান সরকারের অনেক কর্মসূচি এবং পরিকল্পনা আছে। আমরা বিশ্বাস করতে চাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ অপর যে প্রগতিশীল ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো আছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে
অগ্রগতি আধুনিক করার জন্য অবশ্যই সবাই সবার জায়গা থেকে গণতান্ত্রিক চর্চা করবে, সবাই সবার জায়গা থেকে তাদের অধিকার চর্চা করবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করব। আমি আবারও আপনাদের বলতে চাই, আমরা সুষ্ঠু সমাধানের সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের কাছে সময় চেয়েছে। আমরা বলেছি একটি সুষ্ঠু সমাধানের জন্য, একটি নিরপেক্ষ তদন্তের জন্য আপনাদের যত সময় প্রয়োজন আমরা সেই সময়ের জন্য অপেক্ষা করব, কিন্তু সময় নিয়ে আপনারা যাতে এই ইস্যুটাকে অন্য ইস্যুর দিকে ডাইভার্ট করে না দেন সে বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বলেছি। আমরা যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক আমাদের যে দাবি বা আমাদের যে যৌক্তিক অভিযোগ দায়ের করেছি বা স্মারকলিপি প্রদান করেছি, সেই আমরা যদি নিরপেক্ষ জায়গা থেকে আমরা যদি সঠিক বিচার না পাই, তাহলে আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই সেটা গণতান্ত্রিকভাবেই আবারও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আমরা স্মারকলিপি প্রদান করা হোক কিংবা অবস্থান কর্মসূচি হোক, বা যেটা একজন একটি শিক্ষার্থী সংগঠনের দাবি দেওয়া আদায় করতে গেলে বাংলাদেশের কালচার, বাংলাদেশের গণতান্ত্রিক কালচার অনুযায়ী যেভাবে দাবি দেওয়া আদায় করতে, আমরা সেদিকেই ধাবিত হব। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা আমাদের এই নিউজ কভার করার জন্য। ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ।